বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব বিপ্রতীক কোণ কাকে বলে তা নিয়ে। তো বিপ্রতীক কোণ কাকে বলে, মনে করো দুটি সরলরেখা, একটি সরলরেখা আর এটা একটা সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ এই বিন্দুতে ছেদ করলো। তাহলে দুটি সরলরেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে লক্ষ্য করো মোট 4টি কোণ উৎপন্ন হয়, 1, 2, 3 এবং 4। তো বোঝার সুবিধার্থে আমি নাম্বারিং করছি, এটা 1, এটা 2 নম্বর কোণ, 3, 4। তাহলে কি বললাম, দুটি সরলরেখা যদি কোনো বিন্দু ছেদ করে, এই যে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুতে মোট 4টি কোণ উৎপন্ন করে ওই সরলরেখাগুলো। এই 1 নম্বর, 2, 3, 4, এই 4টি কোণের মধ্যে বিপরীত কোণগুলোকে বলা হয় বিপ্রতীক কোণ। বিপরীত কোণগুলোকে বলা হয় বিপ্রতীক কোণ। বিপরীত কোণ কেই বলা হবে বিপ্রতীক কোণ। বিপরীত কোণ মানে কি, এই 1 এর বিপরীতে কে আছে, 3, একদম সরাসরি বিপরীতে কে আছে, 3, 2 এর বিপরীতে 4। তাহলে এই 1 এবং 3 কে বলা হবে পরস্পরের বিপ্রতীক কোণ, বা 2 এবং 4 কে বলা হবে পরস্পরের বিপ্রতীক কোণ। অর্থাৎ শুধু একাই বিপ্রতীক কোণ না, 1 এবং 3 এই দুটো একসঙ্গে হচ্ছে বিপ্রতীক কোণ। 1 এবং 3 বিপ্রতীক কোণ, 2 এবং 4 পরস্পরের বিপ্রতীক কোণ। এটি জানলাম বিপ্রতীক কোণ। গত পর্বে আমরা বলেছিলাম যে সন্নিহিত কোণ কাকে বলে। আর সন্নিহিত কোণের সময় বলেছিলাম, মনে করো এটি একটি সরলরেখা, এই সরলরেখার উপরে একটি সরলরেখা দণ্ডায়মান। তাহলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এ একটি সন্নিহিত কোণ, এ একটি সন্নিহিত কোণ। অর্থাৎ একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, আর সেই দুটি সন্নিহিত কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। মনে করো এটি যদি 60 ডিগ্রি হয় তাহলে এটি অবশ্যই 120 ডিগ্রি হবে, কেন 120 আর 60 180। এটা আগের পর্বে আমরা জেনেছিলাম। আচ্ছা, এবার এই যে বিপ্রতীক কোণের মধ্যে আরো একটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব। দেখো, মনে করে এই 1 নম্বর এই কোণটির মান ধরা যাক 60 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো তো, এই যে রেখাটা, মনে করো এটার নাম এবি রেখা, এই এবি রেখার উপরে এই যে সি ও এই যে রেখাটা দণ্ডায়মান। তাহলে এখানে কিন্তু দুটো সন্নিহিত কোণ হয়েছে, এই একটা সন্নিহিত কোণ আর এই একটা সন্নিহিত কোণ। তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই 2 নম্বর কোণটি কত হবে, 180 থেকে 60 বিয়োগ, অর্থাৎ এটি হবে 120 ডিগ্রি। একরকম ভাবে এই সিডি, এরা মনে করো নাম সিডি, এই রেখাটার উপরে এই ওবি দণ্ডায়মান। তাহলে সন্নিহিত কোণ কোনটা, এটি একটি সন্নিহিত কোণ আর এটি একটি। তো এটা যদি 120 হয় তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি। একরকম ভাবে এটি তাহলে হবে 120 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো বিপ্রতীক কোণের ক্ষেত্রে বিপ্রতীক কোণগুলো পরস্পর কিন্তু সমান, এই 1 আর 3 সমান, বা 2 আর 4 সমান। তাহলে আমরা আজকে বিপ্রতীক কোণ কাকে বলে এটা জানলাম, এবং আরো একটি বৈশিষ্ট্য পেলাম যে বিপ্রতীক কোণগুলি পরস্পর সমান হয়। আর আগের পর্বে আমরা শিখলাম সন্নিহিত কোণ কাকে বলে শিখেছি, আরও শিখেছি যে কোনো একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। এভাবে আমরা ধাপে ধাপে জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা জানবো এবং তাদের বৈশিষ্ট্য জানবো, এবং তাদের মধ্যে কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা হবে। এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এগোতেই থাকবো। আগের পর্বে অবশ্যই তোমরা দেখবে। থ্যাংক ইউ।